কোরআনের আকর্ষণে এক ব্যাপক আকর্ষণ। এই আকর্ষণে আবু জাহাল পড়েছিল, কিন্তু অহংকার তাকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়িয়েছিল। ঠিক কিনা বলেন? এর সত্যতা উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা সকলেই কোরআনের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। হাত্তাকে তারা এই কোরআনের সত্যতা যাচাই এবং বাছাই করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় দুজন ব্যক্তিকে তারা পাঠিয়ে দিয়েছিল, যাতে করে এই সত্যতা উপলব্ধি করাবার জন্য যে সেখানে আহলে কিতাবের লোকেরা আছে, বড় বড় আলেমরা আছে, ইহুদি পণ্ডিতেরা আছে, তাদের কাছ থেকে সত্যায়ন জানতে চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আসলে তিনি সত্য নবী কিনা। তারা সেখান থেকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন। সেই 3টি প্রশ্ন মক্কার কুফফারেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3টি প্রশ্নের সঠিক জবাবও দান করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা রাসূল কিনা এর সত্যতা যাচাই বাছাই করার জন্য প্রায় সময় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্নমালায় জর্জরিত করতেন। যেমন মিরাজ রজনীতের পর থেকে এসে আল্লাহর হাবিব যখন মিরাজের ঘটনা সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, তখন কাফেররা বলেছিল, আবু জাহাল বলেছিল, মসজিদে আকসার কতগুলি দরজা, কতগুলো জানালা, যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার পূর্ণ চিত্র তুলে ধরেছিলেন। আল্লাহর হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিয়েছিলেন কতগুলি দরজা, কতগুলো জানালা। আল্লাহু আকবার বলেন। ওরা বলেছিল এই আকাশের চাঁদ দেখা যায়, চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন। তখন তারা বলেছিল কপালে তো হেদায়েত নাই। তারা বলেছে কত বড় জাদুঘর দেখছো, কত মারাত্মক জাদুঘর, তো চাঁদের উপরে তার প্রভাব খাটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে কখনো কখনো তাকে জাদুকর বলে তার হেদায়েত গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে, কখনো জ্যোতিষী বলেছে, কখনো কবি বলেছে, কখনো সাহিত্যিক বলেছে, কখনো মাজনুন বলেছে, কখনো বলেছে তার উপর জিনে ভর করেছে। তিনি উলট পালট বক্তব্য দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে সত্য গ্রহণ করা থেকে তারা হাজারো পুরা যুক্তি দিয়ে তারা বিরত থেকেছে। আর এই বিরত থাকার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে তাদের আত্ম অহমিকা এবং গরিমা, অহংবোধ, কিবির, নিজের বড়ত্ব, এটা মিটিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলে যাবে, এটা তারা মানতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, আল্লাহর হাবিব যখন বললেন সরিষা দানা পরিমাণ, একটা দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কিলা হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি তো এমন আছে খুব সুন্দর টুপি পরেন, জামাটাও সুন্দর পরেন, পায়ের স্যান্ডেলটাও সুন্দর পরা থাকে, এটা কি অহংকারের আলামতের মধ্যে পড়ে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসেন। টুপি, পাঞ্জাবি, জুব্বা সুন্দর হওয়া কিংবা জুতা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো সম্পর্ক নাই। অহংকার হচ্ছে আল কিবির বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকারের অন্যতম সংজ্ঞা। সুতরাং মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলিস শয়তান হয়েছে। এই অহংবোধের কারণে সে সত্যকে মানতে পারে না। আর এই অহংবোধের কারণেই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা কোরআনের সত্যতা উপলব্ধি করার পরেও, কোরআনের আকর্ষণ তাদেরকে টানার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? রাতের আধারে কোরআন শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। কোরআন কারীমের মধ্যে এক এমন মধুরতা আল্লাহ পাক দিয়েছেন, এর তাল, এর সুর, এর লয়, পৃথিবীর পুরো গান এর সাথে তুলনা করা যাবে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের আকর্ষণ মানুষের চিত্তকে এইভাবে আকৃষ্ট করে। কোরআনের বাণী যে আল্লাহ
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন কারীমের মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। তো কোরআন কারীমের এই ব্যাকুলতা তাদেরকে আকৃষ্ট করেছিল, কিন্তু অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে। এই পৃথিবীতে যত প্রকারের পাপাচার আছে, যত প্রকারের অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম জঘন্যতম অন্যায়ের মধ্যে একটি অহংকার, অন্যায় নাম হচ্ছে অহংকার, কিবির। এই অহংকার হাদিসে কুদসির মধ্যে এসেছে, অহংকার হচ্ছে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন? বলেন আপনারা, আল্লাহ পাক কি লুঙ্গি পরেন? তাহলে আল্লাহ পাক অহংকারকে গায়ের চাদর সাথে কেন উপমা দিলেন? এর ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কিরামরা লিখেছেন, কোন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান, জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড় অপমান ব্যক্তি বোধ করেন, পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না। গাল মন্দ করেছেন, এতটা অপমান বোধ করেননি তিনি। এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অপমান বোধ করেন না। নিজের গায়ের জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন, জান্নাতের পোশাক গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছিলেন। লজ্জায় তারা বেহেশতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করার চেষ্টা করেছিল। মনে রাখবেন, গায়ের পোশাক ধরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে আঘাত হানা। পৃথিবীর কোন অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদবি বলে আখ্যা দেননি। জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে, আরেকটা দিয়েছেন অহংকারকে। যেই ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের জামা ধরে টান দিল, যেই ব্যক্তি বরত্ব দেখিয়েছে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলে হচ্ছি আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম। গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই। অহংকারের একমাত্র মালিককে আল্লাহ পাক হচ্ছেন অহংকার। আচ্ছা, মানুষ কি নিয়ে অহংকার করে? সৌন্দর্যতা নিয়ে। এই সৌন্দর্যতার স্রষ্টা কে বলেন তো? তো এখানে আমার কৃতিত্ব কি আছে? যদি আমার চেহারা সুন্দর হয়, আপনার চেহারা যদি সুন্দর হয়, এখানে আমার অহংবোধ করার কি আছে? এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই। যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্যিত হওয়ার কারণে, তো এই চেহারার যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন। তিনি কে? তিনি আল্লাহ। টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে, অথচ আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির,
আল্লাহ যাকে খুশি প্রশস্ত রিজিক দান করেন, যার থেকে খুশি আল্লাহ পাক রিজিককে সংকীর্ণ করে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন, ফকিরকে আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারেন। এমন হাজারো উপমা নমুনা জমিনের মধ্যে আছে না নাই? আছে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে আপনি তাকায় দেখেন, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার যারা ছিলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন, যাদের লাইফ স্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোনো জনপদের মানুষের লাইফ স্টাইল যায় না, জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য, পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখনো কোনো পাথিও নাই, এমন কোনো উপকরণ নাই যাদের তাদের মধ্যে ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বিলিয়নার, ট্রিলিয়নার, পৃথিবীর সবচাইতে দামি গাড়ি, বাড়ি এবং নারীওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমন ভাবে ফকির হয়ে গেল। এই জন্য কবি বলেছেন, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এমন ভাবে তাদের সম্পদগুলো ধূলিসাৎ হয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। এমন লেনিহান শিখার দামাদনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। তারা একদিনের মাথায় কোটি কোটি থেকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা জীবিকা নির্বাহ করার তাগিদে যেমন সাহায্য এবং ত্রাণের জন্য হাহাকার করেছে বছরের পর বছর, মাত্র একদিনের দাবানলে পুড়ে কোটিপুতে মানুষগুলা রাস্তায় ভিক্ষুকের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিনের মতো তাকায় আছে, কে আমাকে একটু সাহায্য করবে, আর ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা বাঁচাবে। এই জন্য টাকা দিয়ে অহংকার করার কিছু নাই, ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ক্ষমতার মসনদকে তছনছ করে দিতে পারেন। এর বাস্তব সাক্ষী এদেশের মুসলমানেরা আছে না নাই? আরো জোরে বলেন। চরম পর্যায়ে দাম্ভিক এক অহংকারী স্বৈরাচারী 16টা বছর এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, নির্যাতন করেছে, নিরাপরাধ মানুষদেরকে অন্ধকার তারা উদ্ধ করে বছরের পর বছর জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। স্বৈরাচারী আলেম ওলামাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, মাদ্রাসা উচ্ছেদ করেছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করেছে, সমস্ত অধিকার হরণ করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এর কোনো পরিকল্পনা নাই যে সে আটে নাই। গোটা দেশের মানুষকে ঋণের উপর জর্জরিত করে দিয়ে, ঋণের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বানিয়ে দিয়ে নিজে মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিয়েছে, এমনকি খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? নিজে আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য হরেক আইটেমের নদীর মাছ, হরেক আইটেমের গোশ সব কিছু রেডি করে বসে আছে, দুপুরের খানা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, ওর দুপুরের খাবার খাওয়ার টাইম নাই। সেনাবাহিনীকে বলল, আমি 1 ঘন্টা সময় চাই জাতির উদ্দেশ্যে সে একটা ভাষণ দেব। সেনা অফিসার বললেন, আপনার হাতে সময় আছে মাত্র 45 মিনিট। আপনি কি ভাষণ দেবেন না গাঁটটি পুচকা ভুল করবেন, দায়িত্ব আপনার। ছাত্ররা কিন্তু বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে। স্বৈরাচার মনে মনে ভাবলো, খাওয়াটা পরে খায়, আগে যান বাঁচায়। এরপরে সে এখান থেকে চোরের মতো পালিয়ে গেল। দেখেছেন ক্ষমতার মসনদ, সে ভাবতেও পারে না দুপুরের খাবারটা পর্যন্ত ওর মুখে ঢুকবে না। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের দাওয়াত, কিসের জন্য আপনি অহংকার করছেন? ভাইরা আমার, মানুষ ক্ষমতার অহংকার করে, মিছে অহংকার, টাকা পয়সার অহংকার করে, মিছে অহংকার, আর এই রূপ যৌবনের অহংকার করে মানুষ খামোখা অহংকার করে। এই যে মানুষ গোটা দুনিয়ার মধ্যে ক্ষমতার অহংকার করে, টাকার বড়াই করে, তার কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন দেখতে পেলেন ইবলিস শয়তান 3টা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। ঈসা আলাইহিস সালাম শয়তানকে ডাকলেন, দাঁড়া, কই যাস? বলে, বিশ্ব বাজারে যায়, আমি হচ্ছে আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা, গোটা দুনিয়া ফেরি করে করে এই 3টা মূল্যবান সম্পদ বিশ্ব বাজারে বিক্রি করব। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বস্তার মধ্যে আছে কি? বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনী রাজা বাচ্চাদের কাছে, ধনীদের কাছে আমি এই কৃপণতার বস্তা বিক্রি করব।
এই পৃথিবীতে যত সম্পদশালী ব্যক্তি আছে তাদের কাছে আমি দারিদ্রতা বিক্রি কৃপণতা বিক্রি করব। যত সম্পদের মালিক হয়ে যাবে সে তত বেশি দরিদ্র হবে, মানে ফকির হবে। তার চাহিদার কোনো শেষ থাকবে না। সোনার একটা পাহাড় হয়ে গেলে অপেক্ষায় থাকবে আরেকটা সোনার পাহাড় তার কখন হবে। যদি আরেকটা সোনার পাহাড় হয়ে যায় মনে মনে ভাববে যদি আরেকটা সোনার পাহাড় হতো। এইভাবে কবরের মাটি ছাড়া তার কলিজা ঠান্ডা হবে না। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি কৃপণতার বস্তা আমি ধনীদের কাছে বিক্রি করব। জিজ্ঞেস করলো দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত প্রকার ক্ষমতাসীন ব্যক্তি আছে, প্রেসিডেন্ট আছে, রাজা আছে, বাদশাহ আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ক্ষমতার চেয়ার বসার সাথে সাথে এগুলোর কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। এক একটা জালেম হয়ে হয়ে নব্য আবু জাহাল, নব্য ফেরাউন, লেডি ফেরাউন শেখ হাসিনা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করলো তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে এগুলো? গোটা দুনিয়া ঘুরবো আর যত প্রকার আলেম ওলামা আছে আলেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করবো। এক আলেম আরেক আলেমের ভালো সহ্য করতে পারবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না। এক মাদ্রাসার মুফতি আরেক মাদ্রাসার মুফতিকে জাহান্নামী মনে করবে, এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে জাহেল মনে করবে, নিজেকে হকের ডিলারশিপ মনে করবে, অন্যকে জাহান্নামে দারোয়ান মনে করবে। আছে না নাই? আরো যদি বলেন, এক মসজিদের ইমাম সাহেব আরেকজনকে সহ্য করতে পারে না, এক প্রিন্সিপাল আরেক প্রিন্সিপালকে সহ্য করতে পারে না, এক বক্তা আরেক বক্তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না, পিছনে সমালোচনা লেগে যায়। সমালোচনা যদি যৌক্তিক কারণে হয় তাহলে এটা তার হক আছে। কোন ব্যক্তি যদি শরীয়তকে লঙ্ঘন করে তাহলে আপনি অবশ্যই তার প্রোটেস্ট করার জন্য আপনি ইমানি দায়িত্ব নিয়ে দাঁড়াবেন। আরেকটা হচ্ছে জেলাসি, মানে হাসাদ, হিংসা। এটা এর সাথে আপনার অন্যায় প্রতিবাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমরা অনেক সময় ভণ্ড পীরের সমালোচনা করি, জালেম স্বৈরাচারীর আমরা সমালোচনা করি। অনেক সময় লোকেরা না বুঝে বলে হুজুররা কোরআনের মাহফিলে এসে লোকদের গীবত করে। আরে বাবা, কোনটা গীবত বলে আর কোনটা তোমাকে সতর্ক করা বলে? দুটা তো এক জিনিস নয়। গীবত করা হচ্ছে কোনো ব্যক্তির সম্মান হানি করা, আর কোনো ব্যক্তিকে অন্যায় করলে, শরীয়ত বিরোধী কাজ করলে তার ব্যাপারে সতর্ক করা তো ইমানি দায়িত্ব। কথা বলেন না ভাই? ঠিক কিনা বলেন? ফেরাউনের কুকর্মের কথা কোরআনে আছে না? যদি বলেন। আবু জেহেলের কুকর্মের কথা কোরআনে আছে না? নমরুদের কুকর্মের কথা কোরআনে শরীফে আছে না? তাহলে এদের ব্যাপারে উল্লেখ করে করে আল্লাহ তাআলা গীবত কেন করলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা গীবত নয়, এগুলো হচ্ছে সতর্কবাণী।